তারপরে দেখালেন অনেক কিছু মুক্তি দিতে চায় না, ভয় পেয়ে যায় সিনেমার টাকা উঠবেই না। কিন্তু আপনি সেখানে সবাইকে চ্যালেঞ্জ করে আপনি যে সিনেমাটা অনিয়ার দিলেন, তো আসলে সেই ক্ষেত্রে কি আপনার যত টাকা ইনভেস্ট করছিলেন, অনেকে কিন্তু বলে টাকাই ওঠে না, টাকাই ওঠে না। এটা এটা ভুল ধারণা, টাকা কেন উঠবে না। আমার হয়তো যেখানে 1000 দর্শক থাকে সিনেমা দেখতে, আমার হয়তো 4-500 হয়েছে, হয়তো হাউসফুল হয়। আমার হাউসফুল দরকার নেই, আমি তো ব্যবসা করছি অন্যভাবে। আমার ব্র্যান্ডিং আছে, আমার চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছে, এইভাবেই তো 20-50-60 লাখ টাকা ঘুরে যায়। তো তারপর হচ্ছে হলে আছে, তারপর আমি যে দেশে বেরিয়ে চালাচ্ছি, বিভিন্ন কান্ট্রিতে চালাচ্ছি। তো আপনি যদি মার্কেটিং পলিসি জানেন তাহলে নষ্ট হয়ে যাবে। তবে পুরো টাকা হল থেকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি কিনতে পারি, হল থেকে পুরো টাকা সিনেমা উঠানো সম্ভব, এটা আমি নিজে প্রত্যক্ষভাবে বলতেছি। যদি ভাইয়া আপনার সিনেমা নিয়ে যদি নেগেটিভ কিছু না হইতো, তাহলে আপনি কি আশাবাদী মনে করেন যে আরও বেশি ভালো ব্যবসা হইতো? 100%। আপনাদের ধারণায় নাই হয়তো যে 50টা হল বুকিং, তারপরে ওরা বলতেছেন, কারণ আমি সার্ভার ভাড়া, প্রিন্ট দেওয়া, পোস্টার পাঠানো, তারপরে হচ্ছে বড় ব্যানার করা, প্রচুর খরচ, কিন্তু ক্যাশ টাকায় খরচ করতে রিপ্রেজেন্ট পাঠানো। তো এই বিষয়গুলো ওখানে তো খরচ যাচ্ছিল, ক্যাশ টাকা যাচ্ছে। তো আমার তো চোখের সামনে 1 কোটি টাকা নেই, চোখের সামনে নেই। আপনি হিসাব করেন, যদি আপনি 30,000 পোস্টার করেন, 11 টাকা করে, কত এখানে টাকা? তা আপনার 4,000 টাকা যদি সার্ভার ভাড়া হয়, 50টা হলে সার্ভার ভাড়া হিসাব করেন। আপনি যে প্রত্যেকটা ইয়েতে রিপ্রেজেন্টেটিভ পাঠাবেন, ওখানে হিসাব করেন। এইরকম এগুলো তো ক্যাশ টাকায় যাচ্ছে, তাই না? তো কী হয়েছে, আমি তো মনে করি ঋষিকের মুখ আল্লাহ অনেক বড় প্রাপ্তি হয়তো আমার জন্য আছে, এর পরে অনেক কিছু বড় কিছু পাবো। এটা হয়তো আমার অভিজ্ঞতা আমার অ্যাসেট। আমি মনে করি মানুষকে দেখলাম, শিখলাম, অভিজ্ঞতা নিলাম, ইনশাল্লাহ নেক্সট প্রোডাকশনে আমি দেখাই। নেক্সট যে সিনেমা করতেন, এটা কোন নায়িকা নিয়ে করতেছেন এবং সিনেমার নাম কি যদি বলতেন? সেটা আবারও আগে বলবো, আবারও ট্রল করার জন্য না, একটু বলতে পারেন চাইলে। আপনাকে নিয়ে মানুষের একটা কিউরিওসিটি আছে, মানুষ জানার অনেক ব্যাপার আছে, আগ্রহ প্রকাশ করে। হাসান ব্যাংকের নিয়ে কিউরিওসিটি আছে, থাকবে। কিন্তু আমাদের দেশের মধ্যে নিকৃষ্ট ছোট মনের কিছু যে ইউটিউবের যারা নিজের পেজে এগুলো খুলে নিচেতে পিছনে পর্দা 3 কালারের কথা বলতেছে, এই হচ্ছে সে হচ্ছে। আরে বেটা, হাসান জাহাঙ্গীর নিয়ে কথা করার আগে হাসান জাহাঙ্গীরের বিষয়ে মাপ, ওটা যার নিয়ে কথা বলতেছ মাপ, সাকিব খানের নিয়ে কথা বলতেছ, নামাই দিতে ছুটাই দিচ্ছে, মাপ হবে। হ্যাঁ, যে বিভিন্ন ডিরেক্টর নিয়ে কথাগুলো থাকে মাপটা করে কথা। তোরা তো পারবে নিজের ঘরে 5,000 টাকা দেয়, 10,000 টাকা অ্যান্ড্রয়েড একটা মোবাইল নিয়ে বক করতে, তাই না? আয় আমার লোকে আসার আগে যোগ্যতা নিয়ে আয়। এটাও তো আবার ভাইরাল করে দিয়েছে। যোগ্যতা, মিডিয়াতে কাজ করতে হলে যোগ্যতা লাগবে, মেধা থাকতে হবে। ভাই আপনি কিছু বললেই সেটা ভাইরাল হয়ে যায়। আমি বললে ভাইরাল হয় না, আমি যুক্তিসঙ্গত কথা বলি, মানুষ এগুলোকে ট্রল করার একটা সুযোগ পায়। কেন আমি আগে এত কথা বলতাম না, বলতে বাধ্য হয়েছি। তারপরে তো আমি মধ্যে একদম চুপ ছিলাম, আমি কিছু বলছি না, আমি কারণে নেগেটিভ দেখছি না, আমার মোবাইলে, যে আমি লাইভে কারো বলছি, কারো সহযোগিতা চাইছি, আমার শিল্পীদের চাইছি, আমি কোনো সংগঠনে চাইছি, নো নেভার। আমি জানি আমি একটা ভালো প্রোডাকশন করছি, ইনশাল্লাহ মানুষ দেখবে। আসেন এখানে, আমি রেজাল্ট পাচ্ছি, আল্লাহ দেখাই দিচ্ছে খেল, তাই না? কত কথা, কাজ নাই কাম নাই, একটা নিচে সার্কেল করে কিনছি। হ্যাঁ, এইগুলোই কোনো রকম নেই দেখবা, পায়ের নিচে কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু আওয়াজ করে ওঠে না, বা নিচেই দেখো। যারা করছে করুক, আমি দোয়া করি আর আরও করুক, করতে 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 এমন জায়গায় যাক যখন